আমাদের বিগত ৫ মাস বেতন নাই। আমি যদি জানতাম আমি সাময়িক শ্রমিক হিসাবে ঢুকতেছি তাহলে এখানে অবশ্যই আসতাম না। থাকলে গার্মেন্টসে চাকরি করতাম, এখানে আসতাম না। আমরা কাজ করি ৩০ দিন, আমাদের বেতন দেয় ২২ দিন। পজিশন নীতিমালা বাতিল করতে হবে। যেগুলো একটা প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কিছু সড়ক অধিদপ্তর মানে আমরা রোড ব্রিজের এগুলো দায়িত্বে আমরা নিয়োজিত থাকি। যে কোনো সমস্যায় আমাদের যাইতে হয়। আমাদের শুক্র শনি নাই, ঈদের ছুটি নাই, কাজ হইলে আমাদের যাইতে হয়। সেখানে আমাদের ২২ দিনের বেতন তারা বায়দা দিচ্ছে। আরও এখানে আপনার যে নির্বাহী দেশের ছুটি, সাধারণ যে ছুটিগুলো আছে এইগুলো কেটে নেওয়া হবে। তাহলে ঈদে যদি আমাদের ২২ দিন বেতন দেয় আর ১০ দিন যদি আপনার ছুটি থাকে তাহলে এমনিতে আমরা বেতন পাবো ১০ দিন, ১২ দিন বেতন পাবো। আবার আমাদের কোনো উৎসব ভাতা দেওয়া হয় না। তাহলে একজন মানুষ কিভাবে এটা নিয়ে থাকে? সরকারের অধিদপ্তর আমি ১০ বছর চাকরি করি। আমার ১০ বছরের চাকরির আমার একটা হক আছে না, আমার একটা অধিকার আছে না। সেই আমাদের অতীতে যারা চাকরি করছে তারা পর্যায়ক্রমে সরকার নিয়মিত করে নিচ্ছে। সেইভাবে আমরাও ভবিষ্যৎ আমাদের নিয়মিত করে নেবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা ডিপার্টমেন্টে গাম শ্রম দিয়েছি। অতএব সরকার, আমরা দক্ষ শ্রমিক, সরকার আমাদেরকে সরকারের রাজস্ব খাতে আনয়ন করে নেওয়া হোক। আমরা কাজ করি ৩০ দিন, আমাদের বেতন দেয় ২২ দিন। আর আমাদের বিগত ৫ মাস বেতন নাই। এই যে এই নীতিমালা করছে, এই নীতিমালায় আর আমাদের ২২ দিন, আমরা ২২ দিন তো নিব না। আর আমাদের অফিস থেকে বলতেছে যে আপনারা সাময়িক শ্রমিক না, এটা আপনাদের জন্য না। এটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিন্তু যতবার অর্থ মন্ত্রণালয় একটা চিঠি দিচ্ছে তারা অন্যরকম আরেকটা চিঠি দিচ্ছে। এভাবে করতে করতে আজ ৫ মাস আমাদের বেতন নাই। এখন আমাদের মানে পিঠ দেয়ালে ঠেকার পর আমরা এখানে আসছি। তাছাড়া রোদ্দুরের মধ্যে আমাদের মধ্যে সাধারণ লোক এমনি এসে বসে থাকবে না ভাই। আমি যদি জানতাম আমি সাময়িক শ্রমিক হিসাবে ঢুকতেছি তাহলে এখানে অবশ্যই আসতাম না। থাকলে গার্মেন্টসে চাকরি করতাম, এখানে আসতাম না। আমরা এখানে যারা আছি কর্মরত ১০ থেকে ১৫ বছর যাবত চাকরি করতেছি, কিন্তু একটাই আশা, সেটা হলো কি একদিন চাকরি পার্মানেন্ট হবে বা স্থায়ী হবে। কিন্তু নীতিমালা সেটা স্পষ্ট করে লেখা যে ওখানে স্পষ্ট স্থায়ীকরণের কোনো অপশন নাই। এই মূলত কারণ হলো একটা, যে আমরা এক দফা দাবি নিয়ে আসছি যে পজিশন নীতিমালা বাতিল করতে হবে আর পজিশন নীতিমালা বাতিল করলে আমরা স্ব পদে আমাদের সংস্থায় আমরা নিয়মিত হইতে পারবো। দীর্ঘ ১০-১২ বছর যাবৎ আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়ে যাচ্ছি এবং ইতিপূর্বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৫৯৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওখানে আমাদের কোনো রকমের চাকরি স্থায়ীকরণের নীতিমালা নেই। তাই আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আজকে যদি আমাদের দাবিটা মেনে না নেওয়া হয়, পরবর্তীতে আমরা কর্মবিরতির মতো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।